নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন। আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আজকে কথা বলতে এসেছি আপনাদের কাছে। যেমন ধরুন, আমি গতকাল বিকেলে ছাদে ঘুরতে ঘুরতে একটা জিনিস লক্ষ্য করেছি, সেটাই আপনাদেরকে বলছি গল্পের ছলে। দেখুন, মৌমাছি আর মাছি এই দুটোর মধ্যে তফাৎ কিন্তু তেমন কিছু নেই, কিন্তু একটা অক্ষরের তফাৎ। কিন্তু শুধু একটা অক্ষরেরই তফাৎ নয়, যখন একটা অক্ষর বদলে দিচ্ছি তখন কিন্তু দুটো জীবের চারিত্রিক পরিকাঠামোটাও বদলে যাচ্ছে। মাছি সবসময় নোংরা জায়গায় নোংরা বস্তুর উপরে বসে, মাছি সবসময় নোংরা কিছু খুঁজে বেড়ায়। whereas মৌমাছি, সে কিন্তু একটা অক্ষর দিয়ে তার পুরো চরিত্রটাই বদলে ফেলে। সে কিন্তু ফুলের মধু খায়, সে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় ঘুরে বেড়াতে পছন্দ করে, সে কিন্তু কোনো নোংরা খাবারের মধ্যে মুখ দিতে যায় না। ঠিক একই রকমভাবে এই সমাজে দু শ্রেণীর বা দু রকমের মানুষ ঘুরে বেড়ায়। একটা হচ্ছে মানুষ, আরেকটা হচ্ছে অমানুষ। অর্থাৎ একটা অযোগ করে দিলে পুরো চরিত্রটাই বদলে যায়। দেখুন, মানুষ খুঁজে পাওয়া কিন্তু খুব দুর্বিষহ, খুব মুশকিল। মানে একটা কথাতেই আছে, কালো মাথা যার চেনা তারে ভার। তাই মানুষ খুঁজে বেড়ান, কারণ দেখবেন অমানুষরা মানুষদের মতোই দেখতে হয়। অমানুষরা কিন্তু মানুষের মতোই সুন্দর জামা কাপড় পরে মুখোশের আড়ালে নিজেকে লুকিয়ে মানুষের সমাজে ঘুরে বেড়ায়। তাদের কিন্তু লক্ষ্য একটাই থাকে, যে কোনো খাদ্যদ্রব্য পেলে আমরা সেখানে মুখ দেব। আর খাদ্যদ্রব্য কিন্তু এখানে আমাদের সমাজের নারীরা। কারণ অমানুষ তারাই একমাত্র হতে পারে যারা আমাদের সমাজের নারীদেরকে মা সম্বোধন করতে পারেন না, আমাদের সমাজের নারীদেরকে সম্মান দিতে পারেন না। তারা সবসময় চেষ্টা করেন বা মনে করেন নারী মানেই কিন্তু ভোগ্যপণ্য। না, মার্জনা করবেন, নারী কখনোই ভোগ্যপণ্য হতে পারেন না। নারী আমাদের মাতৃত্বের, মানে নারী আমাদের মা। নারীর দ্বারাই আমরা পৃথিবীতে ভূমিষ্ঠ হয়েছি, পৃথিবীর আলো দেখেছি। এই যে ঐশ্বর্য, এই যে বিশাল জীবন আমরা জীবন যাপন করছি, এই সবটাই কিন্তু নারী কোখ থেকেই আমরা এসেছিলাম বলেই আমরা এগুলো পেয়েছি। তাই আমি আর এই বিস্তীর্ণ কিছু আলোচনা করছি না আমার এই ভিডিওয়ে। আমি হঠাৎ করেই এইসব বলে ফেললাম। আমার যদি কথা ভালো লাগে, আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, এই অনুরোধটুকু আপনাদের কাছে রইল। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।